আজকে আসলাম বান্ধবীর বিয়ে খেতে। হ্যাঁ বন্ধুরা, বান্ধবীর বিয়ে বলে কথা, তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম আমি স্টেশনের উদ্দেশ্যে কল্যাণী যাওয়ার জন্য। আমি আর রাখি দুজনে মিলে চলে আসলাম কল্যাণীতে। আর এই দেখো, এই জঙ্গলটার থেকে আমাদের যেতে হবে ওদের বাড়িতে। জঙ্গলটার নাম কিন্তু আইটিসি। তো চলো, এই জঙ্গলটার থেকে পেরিয়ে যেতে হবে। আর কতটা ভয়ানক তাই না? মানে আসার পর ওকে আমি ফোন করে দিয়েছিলাম আর ওর দিদিকে পাঠিয়ে দিয়েছিল আমাদের নেওয়ার জন্য। এসে দেখছি এখানে ফটোশুট চলছে আর ও কিন্তু ভালো একটা পোজ দিয়ে ফটো তুলে নিচ্ছিল। চলো এবার ওর বাড়ি যাওয়া যাক। তো প্রথমবার এসছি আর দেখো ওর বিয়ে বাড়িটা কত সুন্দর সাজিয়েছে আর সামনে এখানে বাজনা বাজাচ্ছিল। আমি আর আমার বান্ধবী দুজনে মিলে বেরিয়ে গেলাম একটু ঘুরতে আর এখানে এসে খাওয়া দাওয়াটাও সেরে নিলাম। সকালে ছিল ব্রেকফাস্টে লুচি আর সাদা আলুর তরকারি। কতটা টেস্টি এই লুচি আর সাদা আলুর তরকারিটা লাগে আমার। তো চলো এখন চটপট করে খেয়ে নিই। খাওয়া দাওয়া শেষের পর দেখলাম ওর আশীর্বাদের লোকরা চলে এসছে আর ওর আশীর্বাদের জন্য ও তৈরি। কতটা সুন্দর লাগছে ওকে তাই না? সুন্দর করে রেডি করে ওকে নিয়ে চলে এসছে আশীর্বাদের জন্য। এখানে আশীর্বাদ পর্ব চলছে। বিয়েতে কিন্তু এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যে আশীর্বাদটা। তো চলো, ওর তো আশীর্বাদ এখানে কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা দুজনে মিলে একটু ঘোরাঘুরি করলাম আর দেখো ওর হাতে মেহেন্দি পড়েছে, সেটাই দেখাচ্ছিল। আর এখন যাচ্ছে এলো জল ভরতে। তো চলো আমরা সবাই মিলে এখন যাব জল ভরার উদ্দেশ্যে। আর দেখো দিদিরা এখানে কিন্তু খুবই নাচানাচি করছিল। বাড়িতে গিয়ে কেকের জল ভরাতে গিয়ে নাচনি সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর এই দেখো যেতে যেতে রাস্তায় টক ফলের গাছটা দেখলাম, এটাও কিন্তু ফার্স্ট টাইম দেখেছি। বিয়ে বাড়িতে এই ট্রেনিং পুরো হয়ে গেছে, এখন হলুদ শাড়ি পরতেই হবে সবাইকে। এই জাস্ট হলুদ শাড়িটা পরতেই হবে যাই হোক। আমারও মনে হচ্ছিল যে একটা হলুদ পাঞ্জাবি বললে ভালো হয়, কিন্তু আমি একটা নীল কালারের কুর্তা পরেছিলাম। তো চলো কেমন লাগছে অবশ্যই জানিও। আর যেতে যেতে আমরা রাস্তা পথে এত রোদ্দুর আর অনেকটা রাস্তা পেরিয়ে আমরা চলে আসলাম সেই পুকুর ঘাটটায়। এতটা রাস্তায় ঘোরাঘুরির পর আমাদের তো পুরো পাটা ব্যথা হয়ে গিয়েছিল। আর এখানে দেখো সব মাথায় নিয়ে কুলো আসছে। আর এই ঠাকুরটার নাম জানি না কি, অনেকে বলছিল যে কুলিয়াপাটের মেলা হয়। মন্দিরটা নাকি রাধাকৃষ্ণের আর শ্রী চৈতন্য মহাপ্রভুর একটা মন্দির আছে এখানে। আর এই মন্দিরটা খুবই জাগ্রত। তো ওনার সামনেই একটা পুকুর ঘাট আছে আর এইটা পুরো একদম নদীর মতন মনে হচ্ছিল, একটা বড় ঝিল। এখানে দৃশ্যটা তো খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। আর জানি না যে কবে আবার আসবো। তো দেখো কতটা সুন্দর এখানে নাচানাচি হচ্ছিল জল ভরানোর পরে, আর খুব ভালোও লাগছিল। বাড়িতে এসে আবার আমরা একটু লাঞ্চে বসে পড়লাম। আর আমি তো ডাল ভাত দিয়ে খাবো, কেন কি প্রতিটা আইটেমে মাছ। তোমরা জানো কিনা জানি না, আমি কিন্তু মাছ খাই না। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম আর এখানে হচ্ছে এখন হলুদ বাটাবাটি। আর এই হলুদ কিন্তু ওর গায়ে লাগানো হবে। তো দেখো ওকে কিন্তু নিয়ে এসেছে ওর জামাইবাবু কোলে করে। আর ওকে এত সুন্দর লাগছে কি বলবো। প্রতিটা মেয়ের এই একটা দিন কিন্তু আসে। প্রথমে ওর বাবা গায়ে হলুদ দিল, তারপর মা গায়ে হলুদ দিল, এরপর বাদ বাকি যারা ছিল ওর দিদি কাকিমারা সবাই ওর গায়ে একটু হলুদ দিয়ে দিচ্ছিল। রাখি কি করেছে, নিজে তো হলুদ মেখেছে, এই সাথে আমাকেও হলুদ মাখিয়েছে। কি অবস্থা না? তো মাখা আমাদের এখন কমপ্লিট। এবার ওর স্নান করানোর পালা। তো এখানে ওর স্নান করানো চলছে আর কি। স্নানের পরে ওকে নিয়ে যাওয়া হচ্ছে এখন ঘরে। আর ও তো রেডি হতে যাবে। বাই দ্য ওয়ে আজকের মতন এটুকুই, দেখা হচ্ছে পরের পার্টে। বাই।